এবং তাদের প্রোগ্রামের নাম ছিল বাংলাদেশের মানুষ কোনদিনই শুনেছে নাই, বাংলা ব্লকেট ছিল। তারপর টোটাল কমপ্লিট শাটডাউন, এটার নাম শুনেছে বাংলাদেশের মানুষ। এগুলো নতুন প্রোগ্রাম, আমাদের এই পুরান মাথা দিয়ে ওগুলোকে বের হয় নাই। ষড়যন্ত্র শেষ হয়নি, ষড়যন্ত্র পাল্টারা করছে, আগামীকালও ষড়যন্ত্র করার চেষ্টা করবে। কিন্তু আমরা যদি প্রতিদিন আজকের মতো আগামীকাল যদি আমাদের দায়িত্বটি পালন করি, তাহলে এই আওয়ামী লীগ গাইবান্ধা থেকে উড়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, মায়া করবেন না। আজকে অনেক বিএনপি নেতাদেরও আত্মীয় স্বজন পরিচয় দিতে পারে আওয়ামী লীগ, ফোন দিয়ে বলতে পারে ভাই আমি আপনার ভাই বোন, কাউকে কোনো সুযোগ দেওয়া যাবে না। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সেই ঐতিহাসিক বিজয়ের কারণে এখন থেকে আগস্ট মাস আর শোকের মাস নয়, আগস্ট মাস বিজয়ের মাস, বাংলাদেশের ছাত্র জনতার বিজয়ের দিন। কাজেই আগস্ট মাসকে আর আমরা শোক পালন করবো না, এখন আগস্ট মাস আমরা উদযাপন করবো, বিজয় উদযাপন করবো। এই আগস্ট মাসে কোন যদি ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা করার চেষ্টা করা হয়, আমরা জাতীয়তাবাদী শক্তি তার ভাঙা জবাব দেব। আমাদের যে বিজয় অর্জিত হয়েছে সে বিজয় আমাদেরকে রক্ষা করতে হবে এবং বিজয়ের মূল স্তর পর্যন্ত যেতে হবে। নজর রাখতে হবে যারা আওয়ামী লীগের প্রেতাত্মারা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এবং আমাদের মধ্যে কোনো ভাঙন সৃষ্টি করতে না পারে। সাবধান করে দিতে যাচ্ছি, যুবলীগ টেরা লীগ, ওই যে চাল লীগ, সেই সব ভাইদেরকে আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। এই স্বাধীনতাকে 24 বছরে গণতন্ত্র ফিরিয়ে আনছে। যদি কোন ছাত্রলীগ যুবলীগ আবার নতুন করে কোন ষড়যন্ত্র লিপ্ত হয়, ভারতের জাতীয়তাবাদী দলে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ একটা বরাবর বাদ দেওয়া হবে না। গাইবান্ধা জেলা সহিংসতার নির্দেশনা আসছে। আমার কাছে দুইটি নাম এসেছে, একটি নাম হলো রঞ্জিত বক্সি সূর্য, আর একটি মাহমুদ হাসান রিপন। তাই আমরা যারা গাইবান্ধা শহরে বসবাস করি, রঞ্জিত বক্সি সূর্য যদি কোনো প্রকার সহিংসতার তাই তারা করে, তাকে আমরা তার ভাঙা জবাব দেব। সেই সাথে সাজানো ফুলছড়ি ছাত্রদল যুবদল বিএনপির কাছে দত্ত আহ্বান থাকবে, এই ভোট জয় হাসিনার লেলিয়া দেওয়া কুকুর মাহমুদ হাসান রিপনকে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে এই বাংলাদেশ পেতে অনেক ছাত্র নেতা তাদের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছে। যদি কোন খুনি হাসিনার দোসররা নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করেন, আমরা বলতে চাই সেই সব দোসরদেরকে রাজপথে বিস্তার ভেঙে দিলে তাদেরকে ঘরের কোণে আমরা বাঁচিয়ে দেব। এই হায়দার দল বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কোথাও কোনো স্থান দেওয়া হবে না। প্রত্যেক থানায় কিন্তু কর্মসূচি হবে, প্রত্যেক থানায়। কাজেই সেই হিসেবে বিবেচনা করে সদর এবং শহর হিসাব করে নেন, হিসাবটা আজকেই করে নেবেন। সেই সব বীর ছাত্র এবং জনতা যারা রাজপথের অকাতরে নির্ভয়ে বুকের রক্ত ঢেলে দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, সংগ্রামী সালাম জানাচ্ছি। ছাত্র জনতা যারা কোনদিন রাজনীতি করে নাই, রাজনীতির সাথে যোগাযোগ করছিল না, আমরা মনে করেছিলাম, আমরা ভাবতাম এরা কি জেনারেশন যে যারা দেশের জন্য চিন্তা করছে না। কিন্তু ওরা দেখিয়েছে ওদের দেশপ্রেম কিরকম দেখিয়েছে, ওরা দেখিয়েছে কিভাবে লড়াই করতে হয়। এটা আমাদের শিক্ষা নিতে হবে, ওদের কাছ থেকে, আমাদের সন্তানদের কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ওদের স্লোগানের মধ্যে নতুনত্ব ছিল। আমরা 10 বছর আগে যে স্লোগান দিয়েছি
15 বছর আগে যে স্লোগান দিয়েছি সেই স্লোগানই আমরা চালাচ্ছি। স্লোগানের মধ্যে কোনো নতুনত্ব নাই। আমরা সময়ের উপযোগী স্লোগান দিতে হবে, সময়ের উপযোগী কর্মসূচি দিতে হবে, তাহলেই মানুষ কেবল আকৃষ্ট হবে। এবং তাদের প্রোগ্রামের নাম ছিল বাংলাদেশের মানুষ কোনদিনই শুনেছে নাই, বাংলা ব্লকেট ছিল। তারপর টোটাল কমপ্লিট শাটডাউন, এটার নাম শুনেছে বাংলাদেশের মানুষ। এগুলো নতুন প্রোগ্রাম। আমাদের এই বুড়ার মাথা দিয়ে ওগুলো বের হয় নাই, আমাদের মতো বৃদ্ধদের মাথা দিয়ে ওগুলো বের হয় নাই। এত বছর রাজনীতি করি, কিন্তু এই ধরনের প্রোগ্রাম যে দিতে হয় সেগুলো আমাদের মাথা দিয়ে বেরো নাই। আমাদের সন্তানরা বেরিয়েছে, ওরা স্লোগান দিয়েছে মার্চ ফর জাস্টিস, ওদের কর্মসূচি দিয়েছে রিমেম্বারেন্স অফ দি হিরোজ। এক একটা বিস্ময়কর কর্মসূচি। শিখুন ছাত্রদের কাছে, শিখুন এই বিজয়ের পরে ছাত্ররা এই বিজয়কে সংহত করবার জন্য রাজপথে তারা অবস্থান করছে, জনগণকে সাহায্য করছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে। আমরা সেই জন্য বাংলাদেশের মানুষ এই ছাত্র সমাজের কাছে কৃতজ্ঞ। আমরা বিএনপি হিসাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, বিজয়ের প্রথম ধাপ অর্জিত হয়েছে। স্বৈর শাসক বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, বিতাড়িত হয়েছে। স্বৈরকে শাসকের দোসররা এখনো বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে, মাথা উঁচু করতে চায়। আবার মাথা উঁচু করার জন্য একজন, আমি নিন্দা করছি, একজন উপদেষ্টা আর বক্তব্য শুনে মনে হয় উনি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার দায়িত্ব নিয়েছেন। এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে নিরপেক্ষ হবে। তিনি বক্তৃতা শুরু করেন একটি দলের প্রশংসার মধ্য দিয়ে, আর শেষ করেন যে তিনি জনগণ নন, তিনি ফৌজি, তিনি জনতার কোন অংশ নন। আমরা জনগণের বিজয়কে নস্যাৎ করবার জন্য সর্বক্ষেত্রে ষড়যন্ত্র হচ্ছে। আমরা সাধারণ ছাত্রদের আহ্বান জানাই, আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে আমাদের সেই নিজেকে কষ্টার্জিত বিজয়, রক্তস্নাত বিজয় আমাদের নস্যাৎ হয়ে যাবে। আমি তো জানি এই গাইবান্ধা জেলার মধ্যে কোন হিন্দু সম্প্রদায়ের উপরে কোন আঘাত আসে নাই। আমরা পালাক্রমে হিন্দুদের বাড়িতে গিয়েছি, মন্দির পাহারা দিয়েছি রাত্রিবেলা কয়েকদিন, কোথাও কোনো ঘটনা ঘটে নাই। কিন্তু সংখ্যালঘু নির্যাতনের নামে যখন মিছিল করা হয় তখন আমাদের দুঃখ লাগে, আমাদের কষ্ট লাগে যে বাঘ আসছে। সেই গল্পের কথা তো আপনারা জানেন। এটি একটি ষড়যন্ত্রের অংশ। এর নীল নকশা প্রণীত হচ্ছে। শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে স্থলের মাধ্যমে এই নীল নকশা প্রণয়ন করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য।